আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আম তরমুজের আইসক্রিম। এই গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে, আর এই ভীষণ মজাদার কালারফুল আইসক্রিমটি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আম তরমুজের আইসক্রিমের জন্য আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি আর নিয়েছি একটি পাকা আম। এই পাকা আমটিকে এখন আমি একটি পিলার দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে, গ্রেটারের মোটা যে সাইডটা সেই অংশটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি আমটাকে গ্রেট করে জুস করে নিয়েছি। এবার একইভাবে তরমুজটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একটি জুস তৈরি করে নেব। আমি তরমুজের জুসটাও তৈরি করে নিয়েছি। এখন তরমুজের জুসের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার আমটা একদমই মিষ্টি, এই জন্য এখানে কোনো চিনি অ্যাড করিনি। এবার আমি আইসক্রিম সেট করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের। এই মোল্ডে এখন আমি তরমুজের জুসগুলো অর্ধেক পরিমাণ দিয়ে দিব। আমি অর্ধেক পরিমাণ করে দিয়ে প্রত্যেকটি মোল্ডে এভাবে দিয়ে দিয়েছি তরমুজের জুসটা, আর অর্ধেক পরিমাণ আমি আমের জুসটা দিয়ে দিব। এভাবে করে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। খুব কালারফুল, দেখতে খুব সুন্দর লাগে। চেষ্টা করবেন এভাবে তৈরি করতে। আমি সবগুলো আইসক্রিম এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আমার আইসক্রিমটা একদমই সেট হয়ে গেছে। এখন একটি বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি 10 সেকেন্ডের জন্য আইসক্রিমের মোলটাকে ভিজিয়ে রাখছি। এতে আইসক্রিমটা তুলতে খুবই সহজ হয়। এই তো আমি আইসক্রিমগুলো তুলে নিয়েছি। আমার আইসক্রিমগুলো দেখতে খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজাদার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই গরমে আমের সিজনে আপনারা এই আম তরমুজের আইসক্রিমটি অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশানে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।